ওয়ার্তিক মানে মাথাটা গরম করিস না। এতদিন যে জায়গা জমি বিক্রি করে খাবে লাইছস, ওটা তো তোর বাকেটটা। এই ঠাডা ভাঙা রোদের মধ্যে তুই আরে কাম করাইতে লইস বেটা, এতদিন কোন আসিলি? এতদিন কাম আসিল নি? কতজন রে কইছি একটা কাম দেন কাম দেন, কই কেউ তো ডাক দিয়ে একটা কামও দেয় না। এই কামিটা বহুত কষ্ট টোকায় বার করছি। আর রোদের কথা কইছে, মোটকে কাম নাই, আবার এনে রোদের চিন্তা করতে হয়েছে। কাম কর। এরে কথা একটা শুনছি হাসানি, তোর ভাইয়ের নাকি হরালে শেষ হয়ে গেছে। ওকে কিটা করবি? কোনো প্রাইভেট হাসপাতালে বসাইবি না কোনো ভর্তি করাবি? আবার এখনো তো আরো 2 মাসের ইন্টার্নি বাকি আছে। এই 2 মাসের ইন্টার্নি শেষ হলে যে কোনো প্রাইভেট হসপিটালও বসবো। আর প্রাইভেট হসপিটালে বসলে তো খালি টাকা টাকা। তখন আর আমি আর কি তোর লগে এনে কাজ করবো বেটা? তখন আমি বাড়িতে বসে থাকবো, আমার ভাই টাকা কামাবো আর আমি বাড়িতে বসে বসে খামো। এই জন্য তো এখন এত কষ্ট করতেছি। এখন কষ্ট করবো আর পরে শুধু বসে বসে খামো। এর লাগে তো এখন আর কোনো চিন্তা করি না। আর অল্প কদিন তো কাজ করি কামো। হাটে মাঠে ফানিত না আমি কাজ করতে আছি, না হলে কি এনে কাজ করতাম বেটা? সবই তো বুঝলাম। এখনকার যুগে ভাই বাইরে চায় না, আর তুই কস কিনা তোর ভাই তোরে খাওয়াইব? এত কষ্ট করি কাম কাজ করতেছস, বাপের জায়গা তুমি বিক্রি করি বাইরে পড়াশোনা করাইছস। হে ভাই যদি তোর লোকে ফল্টি মারে তুই কি করবি? ভাই তোমার বয়ে বয়ে খাওয়াইবো, এসব চিন্তা মাথাতে ফেলাই দাও। ইরে তুই কথা নি কইলি যেতের ছোটতুন বড় কইলাম আয়, আর তুই কথা আরে বলি যাবো। কাম কাজ করে টিম হয়েছে যা আছে সব হাতে রিসে ডাইলাম। বাপের জায়গা যে কদ্দুর আসিল এটাও বেশি হাতে রিসে ডাইলাম। আর তুই কস হেতে আর বলি যাবো কেন? হেতে মোড়ো আনলগ এরম করতো না। হেতে আর ভাই আই চিনি না আর ভাই কিরকম, আর তুই এত টাঙ্গ বিতে বেজার লাগাইতি। কাম কর। ইনো খারা খারা কথা কস। আর তুই যে একটা কথা কইলি আর ভাই আরে চাইতো না, তো চাইবো কারে? আর লাইফটা হুড়োটা শেষ করলাম বাইরে এসে। লাইফে যে তুই কামাইছি সব বাইরে এসে ডালছি। আর ভাইয়ে কস আরে চাইতো না। আমার যেরকম আমার ভাইয়ের লাই টান আছে, এরকম আর লাইও আর ভাইয়ের টান আছে। এই ভাইয়ের কারণে আমি অনেক বিয়েটা পর্যন্ত করলাম না। আর তুই কস কিটা আর ভাই আরে বলি যাবো। শোন, এরকম কথা দেখছি, গরিবের কথা বাসি হইলেও সত্যি হয়, একদিন তুই পস্তাইবি। ইরে ভাই এত গে আন্ডা লাগতো না, আঙ্গটা আন্ডা দেম। আর হঠাৎ করে রোদের মাঝে দেবে বৃষ্টি শুরু হয়েছে, ইনে থাকলে জ্বর আয় যাবো। তাড়াতাড়ি দেখলাম রোদ, ও আবার হঠাৎ করে মেয়ে গেছে। হাট হাট। কি রে ইন্টারনেট তো শেষ, এখন কি করবি ভাবছিস কিছু? হ্যাঁ ওই যে পরশুদিন থেকে সিটি মেডিকেলে বসবো। সিটি মেডিকেল যে যাইবি ওইখানে তো থাকা লাগবো। তো তোর ভাইরে কি করবি? তোর সাথে রাখবি না এখানে রাখা যাবি? না বাইরে কি করবো, বাইরে তো সাথে নিয়ে যাবো। ভাই একা মানুষ, ভাই তোমার জন্য বিয়েও করে নাই। বাইরে কি এখানে রাখবো নাকি? বাইরে তো সাথে নিয়ে যাবো। তোর বাইরে তোর সাথে নাকি ওখানে বসা বসা নিয়ে খাওয়াইবি? হ্যাঁ বই বই তো খাইবো। তুই কি ভিতরে খবর কিছু জানোস নি? জায়গা জমিন যা ছিল সব নিজের নামে করে লেছে, ব্যাংক ব্যালেন্স যা ছিল সব নিজের নামে করে লেছে। শেষমেশ যে গড়টা আছে এটাও তো হেমিয়ার নামে, তোর নামে তো কিছু না, সব নিচে নিজের নামে। ঢাকায় যে নিবি কিন্তু তোর বাপের ঠিক আছে, এবার তোর কামাই খাবে বইয়া বইয়া। শুন তোর ভালো লাগে কইতাছি, বাড়িতে যাই জায়গা জমিন যা আছে সবকিছু বুঝা নে, নাহলে কিন্তু পরে পস্তাইবি। ঠিক আছে দেখি কি করা যায়। তারা আজকে বাড়ি যায় লই, আজকে তিন দুনিয়া উল্টাই ফেলামু। আমান ভাই, আমান ভাই খাইছে না তো সিলে সিলি করে গিলে। কি রে কিতে হইছে? তুই বাড়ির সামনে সিলে সিলি করছ কিলে? বাড়িতে বাড়িতে পরে ঢুকবো, আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। কি এমন কথা আছে রাস্তা দাঁড়া দাঁড়িয়ে বলতে? কথা বললে বাড়িতে যে বলবো। না না যা কথার এনে শেষ করতে হবে কথা, এনে সব কথা সেরা তারপর ভিতরে ঢুকবো। কি রে তুই হঠাৎ করে বাড়িতে ঢুকবি না? তুই কইতেছিস তোর লগে কথা আছে। কি এমন কথা আছে যে তোর লগে এনে দাঁড়ায় বলতে হবো? আর তোর গলার টোন এমন কেন? কথার টোন মানে? এই তুই কথার টোনের কি দেখছস? কথার টোন তো কেবল শুরু। তুই কি আমার বোধাই পাইছস? তুই আমার লেহা পড়া সে আমার শহর শহর রেহা। তুই এনে বাপের যত জায়গা জমি আছে সব মানে তোর নামে লেহে নিতেছস, সব বেশি কিনে খাই বেলাইতেছস। আমার টা কই? টাকা কই খরচ করছি মানে? বাপের যে জায়গা সম্পত্তি গুলো বিক্রি করছি, বিক্রি করে তো তোর পিছনে খরচ করছি। ঢাকায় ছিলি 3 বছর, কুমিল্লা ছিলি 2 বছর, সব টাকা তো তোর পিছনে ঢালছি। এই বাগানে যত ফল টল বিক্রি করছি ওই টাকা, আমি মাঠে খেতে কাজ করছি ওই টাকা, সবগুলো তো আমি তোর পিছনে খরচ করছি। আর তুই এখন আসি বলস কি আমি টাকা কি করছি? বিয়েটা পর্যন্ত করি নাই তোর কারণে, আমার কোনো সকাল তো আমি পূরণ করি নাই শুধু তোর জন্য। আর তুই এখন আমারে বলস বাপের টাকা কই, সম্পদ কই, এগুলোর হিসাব দিতে? ওরে বাবা, এই চ্যাপ্টার আমার বোঝায় লাভ নাই। এই চ্যাপ্টার চলে গেছে 1990 সালে। চ্যাপ্টার আপডেট কর। হ্যাঁ এরপরে আমার এসে বুঝা। আমার বাপ যদি থাকতো আমার লেখাপড়ার পিছনে খরচ করতো না? হ্যাঁ তো তুই আমার হন ভাই, এটা তো দায়িত্ব আমার পিছনে খরচ করার। কিন্তু আমার বাপ যে জায়গা সম্পত্তি রেখে গেছে সেই যে আমার ভাগের উপর তোর তো কোনো হক নাই। এখন অত কথা না, এখন আমার একটাই কথা, জায়গা জমি তো সব বেঁচে কিনে খাই ফেলাইছোস। এখন যদ্দূর আছে আমার নামে লিখে দে, না হলে ভালো হবে না। যার জন্য চুরি করলাম সেই কয় চোর। আর এই টাকা পয়সা তো সব তোর পিছনে খরচ করছে। আর তুই এখন কস আমি সব টাকা ভোগ করছি। আচ্ছা এখন যা হয়েছে হয়েছে। এখন বাপের যে জায়গা সম্পত্তি যেটুকু আছে অর্ধেক তোর অর্ধেক আমার নামে লিখে নিতে আসি। আর কোনো কথা কইস না।
অর্ধেক মানে মাথাটা গরম করিস না। এতদিন যে জায়গা জমি বিক্রি করে খাবে লাইছস, ওটা তো তোর বাকেটটা, আমার বাকেটটা, আমার যে কটা আছে সব আমার নামে লিখে দে। শোন ভাই, তুই মাথা গরম করিস না, যেমনে ভালো হয় এমনি করবো। তুই আগে মাথা ঠান্ডা কর, তারপরে যাওয়া আর হইব। এই ঠান্ডা মাথায় কিসের, ঠান্ডা মাথায় কিসের রে? আমার আজকের মধ্যে সব জায়গা জমি চাই, না হলে কিন্তু সব বাড়ি করে আগুন লাগাই দেবো, যা। বর্তমানে এই সমাজে ভাইয়ের ভিতর দ্বন্দ্ব সৃষ্টি হয় কিছু তৃতীয় ব্যক্তির কারণে। গ্রামের কিছু দুষ্ট লোক আছে যারা কিনা কারো উন্নতি দেখতে পারে না। গ্রামের কিছু এই দুষ্ট লোকদের কারণেই ধ্বংসের দিকে চলে যায় হাজারো পরিবার। এজন্য সবাইকে একটা কথাই বলি, এইসব তৃতীয় ব্যক্তির কথা শুনে নিজের ফ্যামিলির সাথে কখনো দ্বন্দ্ব বাঁধাবেন না।